আসসালামু আলাইকুম। ইফতারের পর কার কার রান্না করতে ভালো লাগে? আমার তো একটু ভালো লাগে না। তো আমি মাছ নিলাম, মাছটা সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। তারপর হলো আজকে হলো মাছ ভুনা করব। প্রথমত আমি মাছটা মেরিনেট করে নিলাম। মেরিনেট করার পর এদিকে হলো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কারণ মাছ ভুনা করতে হবে। তো মাছটা সুন্দর করে মেরিনেট করার পর কিছুক্ষণ পরে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে এখন মাছগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। কয়েকটা মাছ একটু বেশি করে ভেজে নিব, কারণ হলো এগুলো আমরা মাছ ভাজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমার মাছ রান্না থেকে মাছ ভাজিটা খেতে ভালো লাগে। আর আমাদের বাসায় মাছ রান্নাটা সবসময় প্রতিনিয়ত আমিই করা হয়, আর মাছ ভুনা করা হয়, মাছ ভাজি সব কিছুই। কারণ আম্মু অসুস্থ থাকার কারণে এখন রান্না বান্না বলতে গেলে আমাকেই করতে হয়। সুন্দর মেয়ের মতন করে আমি ইফতারও রেডি করলাম, আবার সন্ধ্যার রাতের খাবার আবার হলো সেহরির খাবার দুটোটাই রেডি করলাম। আমাদের বাসায় মানুষ কম থাকার কারণে একটা তরকারি দিয়ে আমাদের হয়ে যায়। একসাথে অনেকগুলো তরকারি দিলে দেখা যায় যে কেউ খেতে চায় না, দেখা যায় এক তরকারি দিয়ে খায় আর বাকি তরকারিগুলো নষ্ট হয়ে যায়। তো আমার দেখেন মাছ ভাজা পুরাই শেষ। এখন হলো মাছ ভুনা করব। তো আমি পেঁয়াজ টমেটোগুলো সুন্দর করে দিয়ে মশলা দিয়ে তারপর হলো পানি দিয়ে এগুলি কষিয়ে নিচ্ছি। তারপর হলো এখন মাছ দিয়ে দিব, একটা একটা করে মাছ দিচ্ছি সুন্দর মতন। এরপর ওগুলি কিছুক্ষণ নাড়িয়ে পানিটা ঝোলটা একটু মিডিয়াম হওয়ার পরেই কিন্তু আমি হলাম চুলাটা নিভিয়ে দেবো, আমার মাছ ভুনা হয়ে যাবে। আর এখানে মাছগুলো রেখেছি, এগুলো হলো আমি ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপর হলো আমার মাছ ভুনা রেডি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।